বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। বৈদ্য হতে এই যে 1949 সালে যে রাজনৈতিক দলটি গঠিত, তারই ওপরেই একটি খবর ইত্তেফাকে আছে। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা আর কি ৭৬ পেরিয়ে ৭৭তম বর্ষে। আমি 1971 সালে যখন মুক্তিযুদ্ধটা করেছি, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের এই যে যিনি সমন্বয়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বেই আর কি 265 দিন শেষে বাংলাদেশটা হয়। 27 মার্চ 1971 বঙ্গবন্ধুর পক্ষে এই যে মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আই এম মেজর জিয়াউর রহমান অন বিহাফ অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লার দিয়ার বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। যেহেতু 1971 সালের রণাঙ্গনের সেই সমন্বয়কের নেতৃত্বেই আর কি 1949 সালে আওয়ামী লীগ দল গঠিত হয়। বঙ্গবন্ধু তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। সেই বঙ্গবন্ধু এখন আর নেই, আওয়ামী লীগও এখন নিষিদ্ধ আর কি। সেই হিসাব দিয়েই এনএসটিভি বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বঙ্গবন্ধুর সেই আওয়ামী লীগের ৭৬ পেরিয়ে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আর কি বঙ্গবন্ধুর ওপরে এই দুয়াটার অনুষ্ঠান, যেটা এনএসটিভি আমরা সর্বদাই করে থাকি। আজকের এখানেই আর কি এই ইস্তেগফার দুয়ার মাধ্যম দিয়েই আমি অনুষ্ঠানটি শেষ করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এর পরবর্তীতে আমাদের যেটা নিয়মিত এনএসটিভির সংবাদের অনুষ্ঠান, এখানে সংবাদের অনুষ্ঠানটি পরিচালনা করছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। এনএসটিভি সংবাদ, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, 23 জুন 2025। আজ শুরুতেই আমাদের যে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com। ডেইলি ইন্ডাস্ট্রি, ইন্টার মিডল ইস্ট অন ভার্জ অফ এক্সপ্লোশন, বাজেট অফ টাকা 7.9 ট্রিলিয়ন অ্যাপ্রুভড। বাংলাদেশের যেটা বাজেট ঘোষিত হয়েছিল 2 জুন, এটা 22 জুন 2025 চূড়ান্তভাবে অ্যাপ্রুভাল দিয়েছে আর কি। Did Trump shot himself in foot by under an attack on Iran? Bangladesh seeks stronger OIC role in Rohingya justice.
US decided to destroy diplomacy. Iranian foreign minister. Iran will have nuclear weapons in 10 years. US attack on Iran, world leaders reactions. 92 people enlisted to return home from Tehran. Remittance hit US 1.99 billion in first 21 days of June. BNP files case against 19 including Hasina. Coal import fund for power plants misused. Dhaka deeply concerned over US strikes on Iran's nuclear sites. Bank accounts of 4 showbiz stars frozen over tax issues. India will not reinstate industries treaty with Pakistan. Ex-CEC Nurul Huda held taken on DB custody. সাবেক ইলেকশন কমিশনারকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে দৈনিক ইত্তেফাক, অপারেশন মিডনাইট হ্যামার, 3 পরমাণু কেন্দ্রে বড় হামলা, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র। ফোর্দো নাতাজে ডজনের বেশি ব্যাংকার ব্লাস্টার বোমা। ইস্পাহানে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুক্তরাষ্ট্র কর্তৃক। শান্তির জন্য যুদ্ধ, এটা বলছেন ডোনাল্ড ট্রাম্প। টানা 18 ঘন্টা উড়ে B-2 বোমারু বিমানের হামলা, ওই যেটা আমেরিকান বোমারু বিমান হামলা চালিয়েছে ইরানের ওপরে 3টি স্থানে 12টি বোমার মাধ্যমে। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বাজেট অনুমোদন। জরিমানা দিয়ে প্রদর্শিত অর্থ কর নথিতে প্রদর্শনের সুযোগ থাকছে। সুইস ব্যাংকে টাকা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন, অর্থ উপদেষ্টা। যেহেতু সুইস ব্যাংকে টাকা বাড়ছে, অর্থ উপদেষ্টা জানেন এইটা কাউকে জিম্মাদার করে দিলেই আর কি টাকাটা ফেরত আনা সম্ভব। প্রতিশোধ নেবই, আমেরিকা পালানোর পথ পাবে না। ইরানের রেভলিউশনারি গার্ডের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা জোরদার। অনেক দেশ ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। রাশিয়া শেষ দিনে নিবন্ধন আবেদন জমার হিড়িক, ইসির সামনে ভিড়। নিবন্ধনের জন্য 147টি দলের আবেদন। ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির প্রতীক হিসাবে শাপলা। প্রথম পছন্দ বিকল্প কলম ও মোবাইল ফোন। বিএনপির মামলার পর সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে লাঞ্ছিত করে জনতা। নির্বাচন কমিশনেও অভিযোগ দিয়েছে বিএনপি। মামলার শেখ হাসিনা, 3 কমিশন ও সাবেক আইজিপিও আসামি। প্রতীক হিসেবে শাপলা, এই যে এনসিপির। নেভাল একাডেমিতে কুচকাওয়াজ, সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেন সেনাপ্রধান। অবশেষে জামিনে মুক্ত বেরবি শিক্ষক মাহমুদুল হক। বিতর্কের মুখে ওসি বদলি। মার্কিন দূতের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু নির্বাচন নিয়ে
বিএনপির প্রস্তুতি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধ মজুতের কারণে চালের দাম বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মান ভেদে প্রতি কেজি চালে 2 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। গায়েবী মামলা ব্যবসার পরিবেশকে অনিশ্চয়তায় ফেলেছে। এই যে সাবেক একজন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান সংশোধন ও রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে দলগুলোর বহুমত, ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা। ঐক্যমত তো নয়, ঐক্যমত। মাত্র 2 জন উদ্যোক্তা পরিচালক দিয়ে চলছে ইউসিবি। পরিবারতন্ত্র ফিরে আসার আশঙ্কায় শেয়ার হোল্ডাররা। 2 ঘন্টার ব্যবধানে 2 খুন। নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণে বিএনপির 2 গ্রুপে দ্বন্দ্ব। এটিও একটি খবর যে কমিশন গঠিত হয়েছে ঐক্যমত্য। এটার সংশোধনীটা হবে ওই কয়জা ফলা, ঐক্যমত। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ইত্তেফাকের খবর, এই যে 1949 সালের 23 জুন গঠিত আওয়ামী লীগের আজ 76 বছর পেরিয়ে 77তম বর্ষে বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে একটি খবর প্রকাশিত হয়েছে, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। মেয়াদের জন্য আর্থিক ও মানবিক সহায়তা বৃদ্ধির জন্য ওআইসির প্রতি আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা। স্বাধীন দক্ষ বিচার বিভাগ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, প্রধান উপদেষ্টা। বুদ্ধিভিত্তিক দুর্নীতিগ্রস্ত বিচারকদের বিচারের মুখোমুখি করুন, প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল। ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলা ব্লক প্রশ্নে রুল জারি। সাভারে পোশাক কারখানায় ডাকাতি, মালামাল লুট। ঘিওরে ভাবিকে হত্যাকারী দেবর রাকিব গ্রেফতার। ডেইলি ভিউজের জাতীয় যে করোনা উপলক্ষে, করোনার প্রকোপ বেড়ে গেছে প্রতিদিনই আর কি। বাংলাদেশের ডিস্ট্রিক্ট ভিত্তিক হাসপাতালে এখানটায় ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে, করোনারও প্রকোপ বাড়ছে। টিকা গ্রহণ করুন, যেটা IEDCR কর্তৃক প্রকাশিত হচ্ছে। এবং সিটি কর্পোরেশন প্রতিদিন যাতে করে এই যে মশার ঔষধটা স্প্রে করে, সেই মর্মেও আমরা NSTV টেবিল থেকে নিয়মিতভাবে খবর প্রকাশ করে চলেছি আর কি। গতকাল বাংলাদেশের 149টি নতুন গঠিত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশন আগারগাঁও বরাবর আবেদন জমা করেছে। বিশেষ খবরের মধ্যে যে বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের আজ এই যে 76 পেরিয়ে 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে, যেটা দৈনিক ইত্তেফাক নিউজটা করেছে। NSTV ডেইলি নিউজ পার্টের যে অনুষ্ঠান 23 জুন 2025 এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।